requirement traceability matrix. সো রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্সটা আসলে বলতে কি বোঝায়? নর্মালি হচ্ছে ম্যাট্রিক্স বলতে ধরেন হচ্ছে একটা টেবিল, এরকম ধরেন হচ্ছে কলাম আছে কয়েকটা, আর হচ্ছে কয়েকটা রো আছে, এবং এই রো এর এখানে কিছু ডেটা থাকবে, এখানে কিছু ডেটা থাকবে, এখানে কিছু ডেটা থাকবে, এবং এই প্রত্যেকটা ডেটা আসলে ম্যাপিং করাটাই হচ্ছে ম্যাট্রিক্সের কাজ। ওকে, সো রিকোয়ারমেন্টস বলতে এখানে সবসময় মাথায় রাখবেন হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্ট, নট নন ফাংশনাল। সো ফাংশনাল রিকোয়ারমেন্টস অ্যান্ড ট্রেস অ্যাবিলিটি যদি ধরেন ডেফিনেশন থেকে বলে তাহলে একটু ইজি হবে, যে requirement traceability matrix map all the requirements, all the functional requirements actually with the test cases. এই দুইটা টার্ম মাথায় রাখলেই হবে আপাতত। So requirement traceability matrix maps all the requirements with the test cases. And টেস্ট কেস বলতে আসলে কি বোঝায় এটা আরেকটু পরে আসছে। ধরেন টেস্ট কেস হচ্ছে সেইগুলো জিনিসই, ধরেন একটা রিকোয়ারমেন্ট আপনি হচ্ছে টেস্ট করবেন কি স্যাম্পল দিয়ে বা কি ওয়েতে টেস্ট করবেন, এগুলোকে হচ্ছে টেস্ট কেস বলা হয়। এবং যেটা বললাম ওই যে ম্যাট্রিক্স এর মধ্যে ম্যাপিং করাটা, তো বেসিক্যালি এটাই হচ্ছে রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স। এন্ড বাই ইউজিং দিস ডকুমেন্ট মানে এই যে টেবিল বা এক্সেল শিট, one can verify test cases, cover all functionality of the application. So one can both like tester bolen বা expert person whatever, verify test cases, cover all functionality of the application, all functionality of the application বলতে যে সিস্টেমটা ডেভেলপ করে সেই ফাংশনালিটি গুলো as per the requirements of the customer. So কাস্টমারের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আসলে ফাংশনালিটিস গুলো কাজ করতেছে কিনা এইটাই আসলে ভেরিফাই করার জন্য বেসিক্যালি টেস্ট কেস দিয়ে আপনার এগুলোকে টেস্ট করা বা ক্রস চেক করা হয়। এবং এই যে কোন কোন টেস্ট কেস দিয়ে কোন কোন রিকোয়ারমেন্টস গুলো আমরা হচ্ছে ভেরিফাই করব, এটার একটা ম্যাপিং বা টেবিল ক্রিয়েট করাটাই হচ্ছে বেসিক্যালি ট্রেসএবিলিটি ম্যাট্রিক্স। সো এর মধ্যে আসলে রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স এর যে তিনটা যে প্যারামিটার বা হচ্ছে বলেন তিনটা টার্ম আছে। রিকোয়ারমেন্টস কি এটা আমরা জানি, রিকোয়ারমেন্টস অফ এ পার্টিকুলার প্রজেক্ট ফ্রম দ্য ক্লায়েন্ট, ট্রেসেবিলিটি দ্য অ্যাবিলিটি টু ট্রেস দ্য টেস্ট। সো যে টেস্টের যে অ্যাবিলিটি ট্রেস করার এটাই আসলে ট্রেসএবিলিটি। তারপর হচ্ছে ম্যাট্রিক্স, দ্য ডেটা হুইচ ক্যান বি স্টোরড ইন রোস অ্যান্ড কলাম ফর্ম, যেটা এতক্ষণ বললাম ম্যাট্রিক্স আসলে কি। Okay, so why requirement traceability matrix? The main purpose of the requirement traceability matrix is to verify that all the requirements of clients are covered in the test cases designed by the testers. So basically হচ্ছে traceability matrix এর মেইন কারণটা একটু আগে আমি ডেফিনেশন যখন ব্রেকডাউন করলাম তখনই ধরেন আপনি যে টেস্ট কেস সাজাবেন এবং এই টেস্ট কেস দিয়ে কাস্টমার বা ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার সিস্টেমটা আসলে ডেভেলপ হয়েছে কিনা বা ফুলফিল হয়েছে কিনা এটাকে ভেরিফাই করবে। এই ভেরিফাই করার জন্য যে একটা টেবিল মেনটেন করা হচ্ছে এটাই হচ্ছে ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স। এখন এটা আসলে কেন প্রয়োজন, কারণ যাতে হচ্ছে আপনি এটা ইজিলি ট্র্যাক রাখা যায়। সো এটা চাইলে আপনি পেন অ্যান্ড পেপারেও করতে পারেন, যেটা আমরা এখন করবো খাতা কলম এক্সামে, বাট নর্মালি এটা এক্সেল শিটে মেনটেন করলে আসলে আপডেট মডিফাই করলে ইজিলি এটা টের পাওয়া যায়। সো হোয়াই ইজ রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স ইম্পর্টেন্ট? সো ইম্পর্টেন্ট কেন, আমি একটু মানে রিডিং না শর্টে বলতেছি যে ইচ টেস্ট কেস traced back to each requirement in the RTM, therefore this is less chance missing any requirement in testing and 100% test coverage can be achieved. সো কেন হচ্ছে আপনার এখানে হচ্ছে মিসিং চান্সটা বেসিক্যালি কম, এবং requirement traceability matrix help user discover any change that was made to the requirements as well the origin of the requirements, ঠিক আছে।
সো আপনার আসলে অরিজিন রিকোয়ারমেন্ট কি ছিল, এটা যদি কোনো চেঞ্জ হয়, এটা ভার্সন মেনটেন করলে এটা ইজিলি বোঝা যায়। Using RTM, requirements can be traced to determine the particular group or person that wanted that requirement, and it can be used to prioritize the requirements. সো বেসিক্যালি হচ্ছে যখন আমরা প্রায়োরিটাইজেশন টেকনিক করব, তো এই জিনিসটা থেকে ইজিলি আন্ডারস্ট্যান্ড করা যায় যে কোন রিকোয়ারমেন্ট গুলো আসলে পার্টিকুলার গ্রুপ বা পার্সোনালি তারা চাইছে, সেটা আসলে এখান থেকে দেখা যায়। দেন হচ্ছে ধরেন ইট হেল্পস টু কিপ এ চেক বিটুইন রিকোয়ারমেন্টস অ্যান্ড আদার ডেভেলপমেন্ট আর্টিফ্যাক্টস অ্যান্ড টেকনিক্যাল অ্যান্ড আদার রিকোয়ারমেন্টস। সো এখানে হচ্ছে আপনি চেক করতে পারবেন আদার ডেভেলপমেন্ট পার্ট, টেকনিক্যাল পার্ট এবং আদার্স রিকোয়ারমেন্টস পার্ট। তো বেসিক্যালি হচ্ছে আপনার আসলে সবকিছু ইজিলি ট্র্যাক করা পসিবল যখন আপনি একটা টেবিল মেনটেন করবেন। এটা হচ্ছে জাস্ট হচ্ছে জেনে রাখলেই হবে, এখানে আপনাকে কেউ ডেফিনেশন চাবে না ওয়াই রিকোয়ারমেন্ট ট্রেসিবিলিটি ম্যাট্রিক্স ইজ ইম্পর্টেন্ট। দেন আসে হচ্ছে হাউ রিকোয়ারমেন্ট ট্রেসিবিলিটি ম্যাট্রিক্স লিড টু পলিশড আউটপুট। সো পলিশড আউটপুট বলতে আসলে যে ইরর ফ্রি আউটপুট। সো স্টে অন ট্র্যাক, দেন হচ্ছে প্ল্যান বেটার, দেন হচ্ছে নো হোয়াট টু টেস্ট, মানে হোয়েন অর হোয়াট ইউ নিড টু টেস্ট। সো এটা আসলে ট্র্যাক রাখা যায়। দেন হচ্ছে একটা ক্লিয়ার ডকুমেন্ট মেইনটেইন করা যায়। দেন হচ্ছে প্যারামিটারস অফ দ্য রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স। একটা রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্সে কি কি প্যারামিটার থাকতে পারে? ফার্স্ট থাকতে পারে রিকোয়ারমেন্ট আইডি, যেটা হচ্ছে নাম্বার অফ রিকোয়ারমেন্ট অ্যাকচুয়ালি, মানে রিকোয়ারমেন্ট আইডি মিনস হচ্ছে লাইক 1 2 3 রিকোয়ারমেন্ট লিস্ট। রিকোয়ারমেন্ট ডেসক্রিপশন, প্রত্যেকটা রিকোয়ারমেন্টের একটা ছোটখাটো ডেসক্রিপশন থাকতে পারে, সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট ডেসক্রিপশন। মেইন কথা হচ্ছে একটা ম্যাট্রিক্সে কি কি থাকবে যখন আপনি ট্রেসেবিলিটি ম্যাট্রিক্সটা ডিজাইন করবেন। এরপর হচ্ছে রিকোয়ারমেন্ট টাইপ, এই টাইপ মানে হচ্ছে ফাংশনাল নন ফাংশনাল না। এই টাইপ মানে হচ্ছে লাইক হচ্ছে আপনার যদি কোনো সিনারিও পড়ে দেখেন এটা ব্যাংকিং সেক্টর রিলেটেড কোনো সিনারিও বলা, তাইলে বলবেন ব্যাংকিং টাইপ। যদি বলে কোনো এডুকেশন রিলেটেড সিনারিওতে বলা আছে বা একাডেমিক রিলেটেড, তখন আপনি রিকোয়ারমেন্ট টাইপ বলবেন একাডেমিক, বা বিজনেস রিলেটেড হলে বিজনেস, ই কমার্স রিলেটেড হলে ই কমার্স বলবেন, ট্রাভেলিং রিলেটেড হলে কোনো ট্রাভেলিং নিয়ে বলবেন, মেডিসিন রিলেটেড হইলে বা হেলথ কেয়ার রিলেটেড হলে হেলথ কেয়ার বলবেন। সো এটা হচ্ছে বেসিক্যালি রিকোয়ারমেন্ট টাইপ এভাবে। অ্যান্ড টেস্ট কেস আইডি হচ্ছে actually number of test case. So the testing team designs test cases. Test case are also assigned with the some ID. So test case ID হচ্ছে যে সরি লিখতে পারতেছি, লাইক হচ্ছে TC1, TC2, TC মানে হচ্ছে টেস্ট কেস। সো টেস্ট কেস লিস্ট আর কি। সো এটা হচ্ছে বলে হচ্ছে টেস্ট কেস আইডি। আচ্ছা, এখন আসি টাইপস অফ ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স হচ্ছে 3 প্রকার। আপনার হচ্ছে ফরওয়ার্ড ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স, ব্যাকওয়ার্ড ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স, বাই ডিরেকশনাল ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স। সো ফরওয়ার্ড ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স কি? ফরওয়ার্ড ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স ফরওয়ার্ড বলতেই আসলে সামনের দিকে যাবে, আর ব্যাকওয়ার্ড বলতে হচ্ছে লাইক পিছনের দিকে আসবে। সো ফরওয়ার্ড বলতে মাথায় রাখবেন আমরা যেহেতু রিকোয়ারমেন্ট কোর্স করতেছি, দ্যাট মিনস we know all the requirements and we need to create actually a test case, or we need to design test case. So forward traceability matrix basically in the forward traceability matrix we mapped the requirements with the test case. Here we can verify that all requirements are covered in test cases and no functionality is missing in test case. So basically যেহেতু requirement আগে identify করতে পারা যায়, so এখানে হচ্ছে ফরওয়ার্ড ট্রেসেবিলিটি ম্যাট্রিক্সে খুব ফার্স্টে খেয়াল রাখতে হবে নো ফাংশনালিটি ইজ মিসিং and all the requirement covered in the test case. Okay, but if you need extra test case you can add this method. Okay, so forward traceability matrix এ কি থাকবে? রোতে থাকবে হচ্ছে রিকোয়ারমেন্ট আইডি, কলামে থাকবে হচ্ছে টেস্ট কেস আইডি। সো এরকম যদি একটা টেবিল হয়, তো এখানে হচ্ছে আপনার হচ্ছে রিকোয়ারমেন্ট আইডি আর হচ্ছে টেস্ট কেস। সো এখানে টেস্ট কেস গুলো থাকবে কলামে, এন্ড এখানে হচ্ছে
রিকোয়ারমেন্ট আইডি গুলো থাকবে রোতে। এরপর আসি ব্যাকওয়ার্ড ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স। ইন দ্য ব্যাকওয়ার্ড ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স সেম, এখানে টেস্ট কেস গুলো হচ্ছে উই ম্যাপ দ্য টেস্ট কেসেস উইথ দ্য রিকোয়ারমেন্টস। বেসিক্যালি এখানে টেস্ট কেস গুলো আগে ফিক্স করা থাকবে, বেসড অন টেস্ট কেস আসলে রিকোয়ারমেন্ট আপনার হচ্ছে ইয়া করা হবে, ট্রেস করা হবে। Here we can verify that no extra test case is added which is not required as per our requirements. সো বেসিক্যালি হচ্ছে এখানে টেস্ট কেস একদম প্রথমে যখন আপনি অ্যাড করবেন এটা ফিক্স করে ফেলতে হবে, এটা পরে আর এক্সট্রা অ্যাড করতে পারবেন না, যেহেতু রিকোয়ারমেন্টস এর সাথে আপনি করতেছেন। এখন আসে যে এখানে হচ্ছে রোতে থাকবে হচ্ছে টেস্ট কেস গুলো, মানে উল্টে যাবে আর কি, ব্যাকওয়ার্ড আর ফরওয়ার্ড যেটা, এন্ড কলামে থাকবে রিকোয়ারমেন্ট আইডি। নর্মালি আমরা হচ্ছে এই কোর্সে ফরওয়ার্ড ট্রেসেবিলিটি ম্যাট্রিক্সটাই জানবো, কারণ এখানে হচ্ছে যেহেতু আমরা রিকোয়ারমেন্টস নিয়ে কাজ করতেছি। অ্যান্ড বাই ডিরেকশনাল হচ্ছে কম্বিনেশন অফ ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড, যেখানে হচ্ছে লাইক যেটা ইন্ডাস্ট্রিতে হয় যে আপনার হচ্ছে টেস্ট কেস দরকার হইলে এক্সট্রা অ্যাড করা লাগতে পারে, বা রিকোয়ারমেন্ট দরকার হলে এক্সট্রা অ্যাড করা লাগতে পারে। হোয়াট এভার ইউ নিড ইউ ক্যান অ্যাড জাস্ট। আচ্ছা, হু নিডস রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স? বেসিক্যালি হচ্ছে যারা ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স কেন নিড, so to verify that they need a requirement traceability matrix and they generally use an Excel sheet. Okay, basically traceability matrix needs for tester, because tester যখন টেস্টিং টেস্ট কেস গুলো ডিজাইন করে এবং এগুলোকেই আসলে ম্যাপিং করার জন্য ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স প্রয়োজন হয়ে থাকে ইন এসআরএস ফাইল। আচ্ছা, হাউ টু ক্রিয়েট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স? আসলে ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স এর এতক্ষণ থিওরি দেখলাম, এখন আসে হচ্ছে কিভাবে যদি ক্রিয়েটের কথা বলি। তো এখানে ক্রিয়েটটা আসলে স্টেপ বাই স্টেপ না দেখে আমরা সরাসরি একটা স্যাম্পল দেখলে ইজিলি বুঝতে পারবো। নর্মালি স্যাম্পলটা দেখতে হচ্ছে এরকম, যে এরকম একটা টেবিল থাকবে, এখানে প্রথমে রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স লেখা থাকবে, তারপর হচ্ছে প্রজেক্ট নেম হচ্ছে ধরেন লাইক হচ্ছে একটা ধরেন ড্যাফোডিল সুপার স্টোর, এটাই হচ্ছে প্রজেক্ট নেম, বা হচ্ছে ডিআইইউ স্টুডেন্ট পোর্টাল। দেন হচ্ছে ক্রিয়েটেড বাই, যেহেতু আপনারা এখন লিখতেছেন আপনাদের নাম, ডেট, এটা হচ্ছে ফরম্যাট আর কি। এন্ড এই যে দেখেন রিকোয়ারমেন্ট আইডি, এই যে ডাউনওয়ার্ড অ্যারো যে দেখাইছে, এখানে হচ্ছে রিকোয়ারমেন্ট নাম্বার গুলো দেয়া, এন্ড টেস্ট কেস আইডি গুলো হচ্ছে এই পাশে দেয়া কলাম বরাবর। সো এটা হচ্ছে লাইক হচ্ছে রাইট সাইড অ্যারো। এন্ড রিকোয়ারমেন্ট ডেসক্রিপশন এখানে আসলে লিখলে অনেক হচ্ছে জায়গা আটকে যায়, সো এটা আমরা আসলে উপরেই লিখে আসবো যাতে হচ্ছে ইজি হয়, নাহলে আমরা হচ্ছে খাতায় লিখতে পারবো না, এক্সেলে তো সুন্দরভাবে লিখে ফেলা যায়। এন্ড রিকোয়ারমেন্ট টাইপ আগেই বলছি যে বিজনেস রিকোয়ারমেন্ট হলে বিজনেস টাইপ, এডুকেশন হলে এডুকেশন, ব্যাংকিং হলে ব্যাংকিং, ট্রাভেলিং হলে ট্রাভেলিং, এরকম। সো বেসিক্যালি ফর্ম এক্সাম্পলের মধ্যে ধরেন এই যে রিকোয়ারমেন্ট ওয়ান, এটাকে আপনি টেস্ট কেস ওয়ান দ্বারা ভেরিফাই করতেছেন, মানে লাইক হচ্ছে টেস্ট কেস ওয়ান দ্বারা আপনি টেস্ট করতেছেন। সো যখন টেস্ট করবেন জাস্ট এখানে এটা ম্যাপিং এর স্টাইলকে একটা টিক মার্ক দেওয়া। লাইক হচ্ছে আপনারা যখন ক্লাসের শুরুতে যে সিএলও পিএলও দেখাইছিলাম যে ম্যাপিং করা, তো এরকম ধরেন এই 7 নাম্বার টেস্ট কেসটা 10 নাম্বার রিকোয়ারমেন্ট কে ভেরিফাই করবে। তো কিভাবে করবে? এই যে 7 নাম্বার কলামে যাব, 10 নাম্বার রোতে যাব, সো জাস্ট এখানে সাইন টিক মার্ক। তো এইভাবে আসলে রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স ম্যাপিং করা হয় বা ডিজাইন করা হয়। সো আরেকটা রিয়েল লাইফ স্যাম্পল আমি দেখাচ্ছি। তাই না কেন?
একটা মিনিট। আচ্ছা, আর একটা হচ্ছে আরটিএম, মানে মানে এটারই এক্সটেনশন স্লাইড আর কি। ধরেন এখানে একটা সিনারিও দেয়া আছে, বুক স্টোর। দিস ইজ অ্যাকচুয়ালি ই কমার্সের মতোই। সো অ্যান অনলাইন বুক স্টোর, সরি, অনলাইন বুক স্টোর, এটা কি ডেভেলপ হয়েছে টু অ্যালাউ টু ইউজার ব্রাউজ, পারচেস করতে পারবে এন্ড রিভিউ করতে পারবে, ব্রাউজ করতে পারবে, পারচেস করতে পারবে। দ্য সিস্টেম উইল ইনক্লুড ইউজার অ্যাকাউন্ট, মানে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপর শপিং কার্ট, পেমেন্ট প্রসেসিং এন্ড অ্যাডমিন প্যানেল, ম্যানেজিং ইনভেন্টরি। বেসিক্যালি হচ্ছে একটা ই কমার্স সাইটে যা হয় যে আপনি একটা অ্যাজ এ ইউজার আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এরপর ওখানে গিয়ে যদি আপনার কোনো প্রোডাক্ট পছন্দ করতে হয় তাহলে সেটাকে আগে ব্রাউজিং করে ডিসপ্লেতে দেখবেন বা হচ্ছে চেক করবেন, এরপর সেটাকে সার্চ করে সেটাকে পারচেসের জন্য অ্যাড টু কার্ট করবেন, তারপর পেমেন্ট করবেন, এবং পুরো হোল প্রসেসটা অ্যাডমিন প্যানেল থেকে ম্যানেজ করা হবে। ওকে, তো এটাই বলা হয়েছে। এখানে দেখেন প্রত্যেকটার হচ্ছে রিকোয়ারমেন্টকে ডেসক্রিপশনটাই আসলে পয়েন্ট আকারে দেয়া হয়েছে। এখানে 6টা রিকোয়ারমেন্ট দেখানো হয়েছে, মানে 6টাই আছে আর কি, 6টা দেখানো না, যে কয়টা আছে সেই কয়টাকে জাস্ট হচ্ছে একটা রিকোয়ারমেন্টের মধ্যে কিভাবে কাজ করা হয়। ধরেন হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, লগ ইন, লগ আউট, রিসেট দেয়ার পাসওয়ার্ড, এই 3টে কাজে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে করা হয়। দেন হচ্ছে ব্রাউজিং এর সময় কি করা হয়, লাইক হচ্ছে ভিউ করতে পারবেন অ্যাভেলেবল বুক, দেন হচ্ছে সার্চ করতে পারবেন টাইটেল, অথর অর জেনার দিয়ে, অর ফিল্টার করতে পারবেন প্রাইস রেঞ্জ দিয়ে। শপিং কার্টের মধ্যেও add book to their shopping cart, then কি করতে পারবে, view their shopping cart and can remove, if user want they can remove from their shopping cart. Okay, এরপর সে হচ্ছে পেমেন্ট প্রসেসিং এর মধ্যে ইউজার কি করবে, পেমেন্ট করবে, এন্টার করবে, দেন হচ্ছে প্রসেস করবে পেমেন্টটা সিকিউরলি, তারপর ইউজার উইল রিসিভ কনফার্মেশন ইমেল আফটার পারচেস। দেন আসি বুক রিভিউ, সাবমিট রিভিউ করতে পারবে এন্ড ভিউ রিভিউ ফর ইচ বুক। সো অ্যাডমিন প্যানেল কি করবে, প্রত্যেকটা জিনিস অ্যাড, আপডেট, ডিলিট করতে পারবে, এন্ড হচ্ছে ভিউ সেলস রিপোর্ট এন্ড ম্যানেজ ইউজার অ্যাকাউন্টস। সো বেসিক্যালি হচ্ছে প্রত্যেকটাতে যে আপনার একটা কাজ, একটা হচ্ছে এটা হচ্ছে পুরাটা একটা হচ্ছে মেইন রিকোয়ারমেন্টস, যেরকম বুক রিভিউ, এটা একটা মেইন রিকোয়ারমেন্টস, এবং এই রিকোয়ারমেন্টের মধ্যে এই 2টা কাজ হবে। বুঝে গেছে? সো এটাকে আপনি ডেসক্রিপশন আকারেও লিখতে পারেন বা পয়েন্ট আকারে যখন লিখবেন তখন আসলে টেস্ট কেস বানানোটা ইজি হবে। ধরেন এই যে টেস্ট কেসটা কিভাবে লিখতে হয়, ভেরিফাই দ্যাট ইউজার, প্রথমটা ছিল ইউজার অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের মধ্যে কি করতে পারবে, ইউজার আইদার ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে, না হলে লগ ইন লগ আউট করতে পারবে, অর পাসওয়ার্ড রিসেট করতে পারবে। তো এই 3টা জিনিসকে আমরা কি করব, টেস্ট কেস দ্বারা ভেরিফাই করব। সো ভেরিফাই টেস্ট কেস লেখার একটা বেসিক ফরম্যাট বা রুলস আছে। ভেরিফাই দ্যাট ইউজার ক্যান, এতটুক টার্ম প্রত্যেকটার জন্যই অলমোস্ট সিমিলার। ওকে, প্রত্যেকটার জন্যই এটা সিমিলার। তারপরে কি করবেন, সাকসেসফুলি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, লগ ইন লগ আউট সাকসেসফুলি, রিসেট দেয়ার পাসওয়ার্ড, এটা কি ইমেইল দ্বারাই রিসেট করতে পারবে। এরপরে ছিল ব্রাউজিং, সো ভেরিফাই দ্যাট দ্য লিস্ট অফ অ্যাভেলেবল বুকস ইজ ডিসপ্লেড। তারপরে হচ্ছে ভেরিফাই দ্যাট ইউজার ক্যান সার্চ বুকস বাই টাইটেল or author or genre, then verify that user filter books based on price range, then verify that user can books okay, then আসি যদি শপিং কার্টের জন্য আসি, তো বেসিক্যালি হচ্ছে প্রত্যেকটা রিকোয়ারমেন্টের জন্য এখানে মাল্টিপল টেস্ট কেস লেখা আছে। এন্ড এইগুলো এই 2টা পার্ট, ধরেন একটা অ্যান্সার করার সিস্টেম হচ্ছে একটা সিনারিও, তারপরে ফার্স্ট গেল হচ্ছে রিকোয়ারমেন্ট আইডেন্টিফাই করা, সেকেন্ড আসেন টেস্ট কেস রাইট করা, টেস্ট কেস ডিজাইন করা, এরপর আসেন টেবিলটা জেনারেট করা। সো টেবিলটা ওইখানে ছিল হচ্ছে একটা ইমেজ ফরম্যাটে, এটা একটা টেবিল ডকে আমি লেখা।
তো এখানে রিকোয়ারমেন্ট ডেসক্রিপশনটা বাদ দিয়ে দেওয়া, কারণ হচ্ছে ওই রিকোয়ারমেন্ট ডেসক্রিপশন যেহেতু আমি উপরে দিয়েই আসছি, তো এখানে আলাদা লিখলে আসলে অনেক জায়গা চলে যায়। তো এখানে রিকোয়ারমেন্ট আইডি দেয়া এন্ড হচ্ছে এই জায়গায় একটা লাইন হবে টেস্ট কেস আইডি। সো টেস্ট কেস আইডিটা হচ্ছে কলাম বরাবর দেয়া আছে, আর রিকোয়ারমেন্ট আইডিটা হচ্ছে নিচের দিকে বটম বরাবর দেয়া আছে। ওকে, সো এখন ধর এটা বিজনেস রিকোয়ারমেন্ট, যেহেতু এখানে হচ্ছে ই কমার্স নিয়ে কথা বলা হয়েছে, তো মনে করেন রিকোয়ারমেন্ট আইডি হচ্ছে 1 এবং 1 কে হচ্ছে তিনটা, 1 নম্বর রিকোয়ারমেন্টকে তিনটা টেস্ট কেস দ্বারা হচ্ছে আপনার ইয়া করে ভেরিফাই করা যাবে। সো জাস্ট হচ্ছে ম্যাপিং এর জন্য কি করবেন, টেস্ট কেস 1, টেস্ট কেস 2, টেস্ট কেস 3। সিমিলারলি 2 নম্বর রিকোয়ারমেন্টকে 4, 5, 6 দ্বারা হচ্ছে ভেরিফাই করা যাবে। সো 4 নম্বর দিয়ে এখানে ম্যাপিং করে দিবেন। ওকে, 3 নম্বর রিকোয়ারমেন্টকে 7, 8, 9 দিয়ে বা 7 আর 8 দিয়ে করা যাবে। 4 নম্বর রিকোয়ারমেন্টকে মনে করেন হচ্ছে 9 and 10 দিয়ে করা যাবে। সো বেসিক্যালি এভাবেই হচ্ছে ম্যাপিংটা করা হয়। এখন এরকম ম্যাপিং করতে করতে মনে হইলো যে রিকোয়ারমেন্ট একটা 1 নম্বর রিকোয়ারমেন্টের জন্য আর একটা টেস্ট কেস প্রয়োজন। জাস্ট এখানে হচ্ছে টেস্ট কেস 11 লিখবেন, অ্যাড এ কলাম এন্ড জাস্ট টেস্ট কেস 11 উপরে যেটা লিখে দিয়ে আসছেন এটা এখানে রিকোয়ারমেন্ট 1 এর সাথে জাস্ট ম্যাপিং করে দিবেন। ওকে, দ্যাটস ইট। এখানে একটা প্র্যাকটিস দেয়া আছে, তো বাসায় বসে একটু প্র্যাকটিস করতে পারেন। সো এই ছিল হচ্ছে রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স। এখন আপনারা বলেন যে কে কি বুঝেন নাই, কারণ আমি একটানা কথা বলছি অনেক কিছুই। ও মাই গড, আছে না নাই? ম্যাম আমার একটা প্রবলেম ছিল ম্যাম, আমি বুঝতে পারি নাই। সে হচ্ছে টেস্ট কেস আইডিটা ওখানে বুঝতে পারি নাই তখন। হ্যালো, আমি কথা বুঝতেছি না, একটু আবার একটু জোরে বলবেন। জি ম্যাম, টেস্ট কেস আইডিটা আমি বুঝি নাই। টেস্ট কেস আইডি টেস্ট কেস আইডিটা আসবে হচ্ছে টেস্ট কেস আইডি আসবে হচ্ছে যে ইসে থেকে, এই যে আপনার হচ্ছে, একটা মিনিট, এই যে এইখানে যে টেস্ট কেস গুলো লিখছি, সো এই যে TC001, TC002, এগুলোকে বলা হচ্ছে টেস্ট কেস আইডি। এখন আপনার এরকম বড় বড় লাইন তো আসলে কলামে লেখা পসিবল না, এর জন্য এখানে হচ্ছে টেস্ট কেস আইডি গুলো দিয়ে নোট করা হয়েছে, ডিনোট করা হয়েছে। বুঝে গেছে? জি ম্যাম। ম্যাম আরেকটা প্রশ্ন ছিল, সে হচ্ছে ফরওয়ার্ড ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স, এটা আমি বুঝি নাই। বুঝি না ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স। ফরওয়ার্ড ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স। ফরওয়ার্ড ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স মিন্স হচ্ছে রিকোয়ারমেন্টস গুলো হচ্ছে রোতে থাকবে, মানে রিকোয়ারমেন্ট গুলো যেহেতু আপনি আগে আইডেন্টিফাই করে ফেলছেন, বেসড অন রিকোয়ারমেন্ট ইউ হ্যাভ টু ডিজাইন দ্য টেস্ট কেস। ওকে, এন্ড যখন ব্যাকওয়ার্ড হবে, ব্যাকওয়ার্ড কখন আসে, যখন আসলে একটা, আপনারা যেহেতু আসলে ফুল সফটওয়্যার টিমে কাজ করতেছেন না, তো ব্যাকওয়ার্ড আসে এট ফার্স্ট হচ্ছে টেস্টার হচ্ছে একটা সিস্টেমের জন্য টেস্ট কেস ডিজাইন করে ফেলছে, এবং তারপর সে ফাংশনাল রিকোয়ারমেন্টের সাথে এটাকে ভেরিফাই করার জন্য ম্যাপিং করবে। বুঝা গেছে? জি ম্যাম। ওকে, আরেকজন মনে হয় হ্যান্ড রেইজ করছেন, মোহাম্মদ ওর। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। আর কারো কোনো কোশ্চেন? আরেকটা টপিক পড়াইলে মাথার উপর দিয়ে যাবে, এটা মোটামুটি বড় টপিক, এই জন্য আরেকটা দিন আমি আধা ঘন্টা নিবো আর কি। আপনাদের কালকে পড়াইলে কালকেই নিব, না হলে শনিবারে পড়াবো আর। রিকোয়ারমেন্ট টাইপ বলতে ধরেন এখানে হচ্ছে একটা বুক স্টোর, অনলাইন বুক স্টোর, এটা কিন্তু একটা ই কমার্স সাইট, ঠিক আছে? অনলাইন বুক স্টোর ইজ বিং ডেভেলপড, এখানে হচ্ছে আপনার একটা ইউজার অ্যাকাউন্ট খুলবে, তারপর সে সেখান থেকে একটা বই পারচেস করতে পারবে।
সো রিকোয়ারমেন্ট টাইপটা এখানে আসলে জাস্ট হচ্ছে ই কমার্স সাইট, এটাই হচ্ছে রিকোয়ারমেন্ট টাইপ। ধর এটা হচ্ছে মানি ট্রানজাকশন সিস্টেম, যেখানে হচ্ছে ব্যাংকিং রিলেটেড কাজকর্ম আছে, সো এটা হচ্ছে ব্যাংকিং টাইপের রিকোয়ারমেন্ট। আবার ধরেন একটা মেডিসিন শপ মেডিসিন সেল করতেছে বা হচ্ছে হেলথ কেয়ার রিলেটেড টিপস দিচ্ছে, তখন সেটা হয়ে যাবে হেলথ কেয়ার বা মেডিকেল সেক্টর রিলেটেড হচ্ছে রিকোয়ারমেন্ট টাইপ। বা দেন আসিয়া হচ্ছে ধরেন বিজনেস রিকোয়ারমেন্ট টাইপ। অনেক সময় আমরা ইআরপি ম্যানেজ, আমাদের ড্যাফোডিল ইআরপি আছে, তো ইআরপি তে আসলে অনেকগুলো জিনিস একসাথে মার্জ করে কাজ করা হয়। এখানে হচ্ছে বিজনেস পারপাসে আসলে ইআরপি গুলো লঞ্চ করা হয় বড় বড় ইন্ডাস্ট্রি গুলোতে। তো হচ্ছে বেসিক্যালি হচ্ছে এটাকে বলে বিজনেস রিকোয়ারমেন্ট। ট্রাভেলিং কোন ওয়েবসাইটে যখন ট্রাভেল রিলেটেড ইনফরমেশন থাকে তখন হচ্ছে এটা ট্রাভেলিং রিকোয়ারমেন্ট। বুঝতে পারছেন? সিনারিও তো একটা টাইপ, যে কোনো একটা টাইপই হবে, মানে মাল্টিপল টাইপ হবে না। একটা একটা সিনারিওর জন্য ই কমার্স টাইপ আবার ব্যাংকিং টাইপ এরকম হবে না, বুঝে গেছে? আর কারো কোনো কোশ্চেন? না হলে শেষ করব। হ্যাঁ হ্যাঁ, একটা টাইপই হবে, মাল্টিপল টাইপ হবে না। আর কিছু? ম্যাম, আমরা যে ওই চার্টটা ড্র করবো ওখানে তো কয়েকটা রিকোয়ারমেন্ট টাইপ লিখতে হবে, তো সেটা আমরা কিভাবে লিখবো? আপনাদের কথা আসলে বুঝতেছে না, একটু যদি। না না, মাল্টিপল টাইপ না, সিঙ্গেল টাইপ। একটা বিজনেস মানে আপনি একটা সিনারিওর জন্য ডিজাইন করতেছেন, তো একটা সিনারিও বলতে একটা টাইপেরই তো রিকোয়ারমেন্ট সব আসবে, কিভাবে মাল্টিপল টাইপ দিবেন আপনি? এখন এখানে আপনি ই কমার্স টাইপ যদি লেখেন, এখানে কি আপনি হেলথ কেয়ার রিলেটেড কোনো ইনফরমেশন আছে যে লাইক হেলথ কেয়ার টাইপের আপনি এখানে লিখতে পারবেন? সবগুলো রিকোয়ারমেন্টই ই কমার্স টাইপেরই হবে, বুঝা গেছে? স্টুডেন্ট পোর্টাল নিয়ে যখন একটা ম্যাট্রিক্স ডিজাইন করবেন তখন এটা এডুকেশন টাইপই হবে। এখানে কি আপনি লিখতে পারবেন ই কমার্স বা বিজনেস লিখতে পারবেন? ম্যাম তাহলে যেহেতু টাইপ একটা, প্রত্যেকটা রিকোয়ারমেন্টের জন্য ওই টাইপ একটাই বারবার রিপিট হবে। জি জি, রিপিট হবে। ওটা আপনি হচ্ছে লাইক আগে আমরা ছোটবেলা যে অঙ্কে লিখতাম ওই যে নিচে ডট ডট দিয়ে যাইতাম, ওইটা দিলেও চলবে, যে একটা লিখে বাকিটা আপনি করে দেবেন। এইটা নিয়ে তো না পেঁচায় বাকিগুলো নিয়ে চিন্তা করেন যে কিভাবে টেস্ট কেস ডিজাইন করবেন, রিকোয়ারমেন্ট ব্রেকডাউন করবেন, এটা যে কোনো একটা টাইপই হবে। আর কারো কোনো কোশ্চেন? যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে শেষ করবো আর কি। অ্যাটেন্ডেন্স এভাবে সবাইরে দিয়ে দিব আর কি, যেহেতু অনলাইনে নিচ্ছি। আর আপনাদের স্লাইড মনে হয় দেয়াই আছে নাকি?
হ্যাঁ, স্লাইড দিয়ে রাখছি। ঠিক আছে।